হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার ঘাড়েটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওষুধের ট্যাঙ্কি, আর আমি যাচ্ছি এখন ওষুধ দিতে। কারণ আমাদের ধান ক্ষেতগুলো মানে পোকায় একদম শেষ করে দিছে। আর ধান খেতে কীভাবে ওষুধ দেয়, মানে কীভাবে কী করে, সবটাই আজকে তোমরা দেখতে পাবে। তো ওষুধ বলতে আমি দেবো বিষ, মানে যে বিষ মানুষ খেলে মানুষ মারা যায়, সেই বিষটাই আমি আজকে দিব। তো তোমাদেরকে আমি দেখাবো সেই বিষটা মানে কীরকম দেখতে, কতটা ভয়ঙ্কর। তো সবটাই আজকে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ একটা নদী, আমার সামনে নদীটা আছে। তো এই নদীর ওই পারে হচ্ছে আমাদের ধান ক্ষেত। তো আর আমি এই নদী থেকে জল নিয়ে যাব ট্যাঙ্কিতে। আমার ঘাড়ে যে ট্যাঙ্কিটা দেখতে পারলে একটু আগে, তো সেই ট্যাঙ্কিটা এই নদী থেকে আমি ভরবো। আর আজকে কিন্তু গাইজ প্রচণ্ড পরিমাণে গরম দিছে, আর কি আর বলবো তোমাদেরকে। মানে আমি বাড়ি থেকে এটুকু রাস্তা হাঁটে হাঁটে আস্তে আস্তে পুরো আমার শরীর হাঁপায় গেছে। তার মধ্যে ওষুধ দিতে তো প্রচণ্ড একদম মানে কষ্ট। মানে 25 কেজি ওয়েটের যে একটা ট্যাঙ্কি মানে ঘাড়ের মধ্যে নিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে হবে, তাহলে ভাবো যে কতটা পরিশ্রম হবে। তো তোমরা দেখতে পাবে, তোমরা নিজের চোখে দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন যে আমি ঢাললাম, এটা হচ্ছে বিষ, মানে জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া কালারটা কীরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো একদম একদম সাদা দুধের মতো হয়ে গেছে। তো এটা যদি এক মুখা আমার পেটে যায়, তাহলে আমার অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। এমনিতে রোদ দিছে, তো মরেই যাব। মানে এই বিষ খেলে কিন্তু মানুষ বাঁচে না, মরে যায়। বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম ট্যাঙ্কি ভর্তি করে ওষুধ দেওয়ার জন্য। আর মানে আমি এখন ভিডিও করছি মানে মাল্লিতে দাঁড়ায় দাঁড়ায়, কারণ ধান খেতে যে যাবো, ধান খেতে দাঁড়ায় ভিডিও করা সম্ভব না, কারণ প্রচণ্ড কাদা মানে নিচটা। আর ধান গাছগুলো কিন্তু খুব মোটা মোটা, আর সেখানে দাঁড়ায় ভিডিও করা সম্ভব না। মানে আর ওষুধ কিন্তু পুরা ছিটকা ছিটকা যাচ্ছে, আমার চোখে মুখে যদি আসে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একবার দেখো মানে ওষুধগুলো কীরকমভাবে ছিটকায় ছিটকা যাচ্ছে, যেহেতু মানে প্রচণ্ড হাওয়া। তো আমার ওষুধ দেওয়া প্রায় শেষের দিকে, মানে এই ট্যাঙ্কিটা পুরো খালি হওয়ার দিকে। তো বন্ধুরা, ফাইনালি অনেক কষ্টের পরে আমার এক ট্যাঙ্কি খালি হলো ওষুধ। তো আরও দিতে হবে 4 ট্যাঙ্কি। আর আমার মুখ টুকগুলো দেখতে পাচ্ছ গাইস, একদম ঘামে ঘুমে একদম শেষ হয়ে গেছে। আর প্রচণ্ড কিন্তু গরম, আর ধান ক্ষেতের ভিতরে তো ঢোকাই যায় না মানে গরমের জন্য। কি আর বলবো, মানে ধান গাছগুলো এত মোটা মোটা হয়েছে, মানে এত বড় মানে 25 কেজি একটা ওয়েটের ট্যাঙ্কি নিয়ে মানে হাইটা হাইটা যাইতে পারছি না আমি ধান ক্ষেতের ভিতর দিয়ে। যারা কৃষিকাজ করে তারাই জানে কৃষিকাজ করতে যে কতটা কষ্ট করতে হয়। তো সব কিছু তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রেখে দাও, সব কিছু তোমাদেরকে দেখাবো তো কীভাবে কী করে। আর আমি এখন যাচ্ছি যে ট্যাঙ্কে একটা ভর্তি করার জন্য। তো আরও 4 ট্যাঙ্কি যেহেতু বাকি আছে। আরেকবার চলে আসলাম ট্যাঙ্কি ভর্তি করার জন্য। আর গায়ে সূর্যের পাওয়ারটা যে দিছে না, মানে কী আর বলবো তোমাদেরকে, মানে এতটা কি গরম। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো মানে কীরকম আর কি গরম দিছে আজকে। তার মধ্যে ধান খেতে অন্য কাজ করলে কোনো ব্যাপার না, এত গরমে কাজ করা যায়, কিন্তু ধান খেতে এত গরমে কাজ করা যায় না। মানে কীরকম জানি শরীরটা মানে ঘিন ঘিন করে, মানে ঘৃণা লাগে সব কিছু, যেটাই ধরবো ওটাই মানে ঘৃণা লাগে। তো যতক্ষণ স্নান করবো না এতক্ষণ মানে খুব খারাপ লাগতে থাকে। তো আমরা কৃষিকাজ করে আমরা জানি যে কতটা মানে কতটা খারাপ লাগে। ভিডিওগুলো যখন এডিট করছিলাম না গাইস, তখন মানে এতটাই খারাপ লাগতেছিল এটা দেখা, ভিডিওটা দেখা মানে প্রচণ্ড খারাপ খারাপ লাগতেছিল। মানে কালকে ওষুধ দেওয়ার সময় যেরকম আর কি খারাপ লাগতেছিল, মানে ঘিন ঘিন করতেছিল শরীরটা। মানে যেটাই ধরি সেটাই মানে মনে হয় নোংরা, মানে কীরকম জানি একটা মানে ফিলিংটা বোঝাতে পারছি না যে তোমাদেরকে। মানে এরকম লাগতেছিল মানে ভিডিওটা এডিট করার সময়। তাহলে ভাবো যে ওইখানে যখন ছিলাম, তো তখন ওইখানে আমার কীরকম খারাপটা লাগছিল। তো গাইজ, ফাইনালি আমার ওষুধ দেওয়া শেষ 5 ট্যাঙ্কি। তো অনেক কষ্ট করে দিলাম, আর আমার মুখটুক কিন্তু একদম জ্বলে যাচ্ছে পুরা। আর মানে কি আর বলবো তোমাদেরকে গাইজ। আর ব্লগটা আমি বেশি বড় করতে পারলাম না, এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, বাই বাই।